হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা OneXBet অ্যাপসটি ফুল কীভাবে ভেরিফাই করবেন এবং ফুল ক্রিয়েট করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে OneXBet অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে দুটো অপশন আছে, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো আপনারা সবাই এই রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার এমন একটা ইন্টারফেস আসবে। তো উপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক। তো আপনারা সবাই ইন ওয়ান ক্লিকে ক্লিক দিয়ে দেবেন। তো ইন ওয়ান ক্লিকে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবার এমন একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। এই পেজে আপনাদের প্রথম কাজ হচ্ছে প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আপনারা আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড দিয়ে দেবেন। তো প্রোমো কোডটি হচ্ছে 3M90। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি প্রোমো কোড দিয়েছি, এটা আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড। তো এই প্রোমো কোডটি দেওয়ার সাথে সাথে আপনারা ডিপোজিটে 50% বোনাস পেয়ে যাবেন। তো আপনারা সবাই এই প্রোমো কোডটি ইউজ করবেন, আর মনে রাখবেন এমটি যেন বড় হাতের হয়ে থাকে। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে, তো এই ঘরে আপনারা টিক দিয়ে দেবেন। তো টিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশনে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন লেখা আছে আই এম নট এ রোবট। তো এখানে আপনারা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটি অপশন আসবে। তো এখানে আপনারা ফুলফিল করে নেবেন। তো আমি আপনাদেরকে ফুলফিল করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অলরেডি ফুলফিল করে নিয়েছি এবং সাথে সাথে আমাদেরকে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়েছে এবং সাথে সাথে আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে আপনারা যখন লগ ইন করবেন তখন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদের প্রয়োজন হবে। তো অবশ্যই আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে নেক্সট। তো এই নেক্সটে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের এখন মেন হচ্ছে আইডিটি ফুল ভেরিফাই করা। তো ভেরিফাই করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে মেনু অপশন। তো এই মেনু অপশনে আপনারা ক্লিক দিয়ে দেবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এমন একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো উপরে দেখেন লেখা আছে পার্সোনাল প্রোফাইল। তো এখানে আপনারা আরেকটি ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, লেখা আছে ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার। তো আপনারা এখানে এই অ্যাডের জায়গায় আপনারা ইউজার নেম দিয়ে দিতে পারেন, লিঙ্কের জায়গায় আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিতে পারেন, যেটা আপনি সবসময় ফোনে ইউজ করেন ওই ইমেলটি আপনারা এখানে বসিয়ে দেবেন। ইমেলটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের ইমেলে একটি কোড যাবে। তো ওই কোডটি দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের লিঙ্কে আপনারা ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের ফোনে একটি কোড যাবে, ওই কোডটি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এখানে নাম্বারটি এড হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে ইন্টার ডিটেলস। তো আপনারা এই ইন্টার ডিটেলসে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এমন একটি ইন্টারফেস আসবে। তো এই পেজটি আপনাদেরকে অবশ্যই যে কোনো একটি আইডি কার্ডের মাধ্যমে ফুলফিল করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ফুলফিল করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটি আইডি কার্ডের মাধ্যমে পেজটি ফুলফিল করে নিয়েছি। তো চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। তো উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আমি জনি দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেমের জায়গায় আমি এমডি জনি দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন এইখানে অপশনে কিছু দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের জায়গায় আপনারা দিয়ে দেবেন আপনাদের জন্মগ্রহণের তারিখটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেস অফ বার্থ। তো প্লেস অফ বার্থের জায়গায় আপনারা যেখানে থাকেন সেই জায়গাটা, আপনারা যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন দেখা আছে রিজন। তো রিজনের ঘরে আপনাদের রিজন মানে হচ্ছে অঞ্চল। তো আপনারা যে অঞ্চলে থাকেন সেই অঞ্চলের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে সিটি। তো সিটির ঘরে আপনাদের সিটিটি সিলেক্ট করে দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে রেসিডেন্ট অ্যাড্রেস। তো রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আমি আপনাদের রেসিডেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনারা যেখানে থাকেন বর্তমান ঠিকানা, তো সেই ঠিকানাটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট টাইপ। তো এখানে আপনারা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। তো এরপরে আছে সিরিজ। তো সিরিজের ঘরে 1, 2, 3 অথবা যে কোনো একটি সংখ্যা দিয়ে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। তো ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনারা দেখতে পাবেন যে আইডি কার্ডে একটি নাম্বার লেখা আছে। তো এই নাম্বারটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট অফ ইস্যুস। তো এই ডেট অফ ইস্যুসের জায়গায় আপনারা আইডি কার্ডের দেখতে পাবেন একটি ডেট ইস্যু করা থাকে, ওই ডেটটি এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইস্যুড বাই। তো ইস্যুড বাই এর জায়গায় আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তো লেখা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ। তো এই সেভে আপনারা অবশ্যই ক্লিক দিয়ে দেবেন।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা অলরেডি সব কিছু ফুলফিল করে নিয়েছি এবং আমাদেরকে সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। তো আপনারা সিম্পলি এখানে ওকেতে ক্লিক দিয়ে দেবেন। তো ওকেতে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আইডিটি ফুল ভেরিফাই করা হয়ে গেছে। তো আপনারা এখন যে কেউ ঘরে বসে প্রতিদিন গেম খেললে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো অবশ্যই মনে রাখবেন আমাদের প্রোমো কোডটি হচ্ছে 3M90। তো এই প্রোমো কোডটি আপনারা ডিপোজিট করার সাথে সাথে 50% বোনাস পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।